আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স সিসিএফ SEC 2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1 পেপারের সাজেশন। সিসিএফ কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NEP ন্যাশনাল এডুকেশন পলিসি, এই অনুযায়ী তোমাদের সিলেবাসটা, তোমাদের একটা পেপার রয়েছে SEC 1 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1। এই পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। এই পেপারটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর মার্কস পাবে, খুব সহজ, কারণ এই পেপারে রয়েছে চিঠিপত্র, অনুবাদ সাহিত্য। তাই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে। এই পেপারে কিন্তু তোমরা প্রচুর মার্কস পাবে। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই পড়াশোনা করে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবে। এবং যারা নোটস কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স সিসিএফ SEC 2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1 এর সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করবে। আমি SEC 2 পেপারের সাজেশন দিয়ে দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি SEC 2। আর এই পেপারে যদি কোনো নোটস আপলোড করতে হয়, কারোর কোনো 2-1টা টপিক্স যদি সমস্যা হয়, যদি প্রয়োজন হয়, অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানাবে কোন নোটসটা আপলোড করতে হবে। সেই নোটসটা আমি অবশ্যই আপলোড করব। প্রান্তিক গাইড তোমাদের সেবায় সবসময় রয়েছে, অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের এখন নতুন সিস্টেম, নতুন সিলেবাস, সিসিএফ, অনেকগুলো সাবজেক্ট। যতই তোমাদের কিছু সাবজেক্ট হোম সেন্টার, কিছু সাবজেক্ট অ্যাওয়ে সেন্টার সিস্টেমে হোক না কেন, তাও বলছি তোমাদের কিন্তু প্রচুর সাবজেক্ট পড়তে হয়, প্রচুর, 7খানা সাবজেক্ট। আগে যেখানে ছিল 4টে সাবজেক্ট, এখন সেখানে হয়েছে 7খানা সাবজেক্ট। অবশ্যই খুব ভালো করে প্রচুর করে পড়াশোনা করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নোটস লিখবে। মুখস্থ করার পরে নোটসটা লিখবে। প্রথমে ভাববে, কনসেপ্টটাকে একটু ভেবে নেবে যে কি বলতে চাইছে। যেটুকু ভাবছো সেটুকুই লিখবে। তাহলে কি হলো, বিষয়বস্তুটা তোমাদের আয়ত্তে চলে এলো, তারপরে নোটস মুখস্থ করতে যাবে। এভাবে তোমরা পড়াশোনা করবে, দেখবে খুব ভালো রেজাল্ট হবে। লেখা যদি প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা ভুলবে না। তাই অবশ্যই করে নোটস লেখা প্র্যাকটিস করবে। তোমাদের পরে 15 নাম্বার, 5 নাম্বার আর 1 নাম্বার। 15, 5, 1, আমি 15 এবং 5-এর কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করবে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান মানে 100% জেনুইন কমন। SEC 2, SEC 2, মাইনর, MDC সমস্ত পেপারের আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পাবে। এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে। আমি কোশ্চেনগুলো বলছি, তোমরা খাতায় লিখে। মডিউল 1 থেকে তোমরা 15 নাম্বার জন্য লিখে নেবে চিঠি বলতে কি বোঝো, চিঠির প্রকারভেদ, যে কোনো 2টো বা 3টি চিঠি সম্পর্কে আলোচনা করো। এরকম কোশ্চেন এখান থেকে আসবে। বা মেনশন করে দিতে পারে চিঠির যে প্রকারভেদ বলছো তোমরা, সামাজিক চিঠি, ব্যক্তিগত চিঠি, ব্যবহারিক চিঠি, মেনশন করে দিল যে একটা সামাজিক চিঠি সম্পর্কে আলোচনা করো বা একটা ব্যবহারিক চিঠি সম্পর্কে আলোচনা করো। অথবা তোমাদের মেনশনও করে দিতে পারে, বন্ধুর কাছে লিখবে না অফিসে লিখবে না ব্যবসায়িক, মোটামুটি একটা মেনশন করে দিতে পারে, এটা মাথায় রাখবে। চিঠির যে শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলো করছো সেখানে অবশ্যই করে ভালো করে উদাহরণগুলো প্র্যাকটিস করে যাবে, ভালো করে। আর সবথেকে সহজ, আমি বলেছি এই পেপারটা খুব সহজ, সবথেকে সহজ হচ্ছে এই চিঠির জায়গাটা। এই পেপারের সবথেকে সহজ জায়গা হচ্ছে চিঠির জায়গাটা। যে কেউ লিখতে পারবে, কেউ যদি কিছু নাও পড়ে যায়, যে কেউ লিখতে পারবে। তাই অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। চিঠির প্রকারভেদগুলো সব কটা, সামাজিক চিঠি, ব্যবহারিক চিঠি, ব্যবসায়িক চিঠি, সমস্ত কটা ভালো করে পড়ে যাবে। এখান থেকে এইটাই করো চিঠির উপর। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডায়েরির সংজ্ঞা দাও, ডায়েরির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বাংলা সাহিত্যের সার্থক ডায়েরির উদাহরণ সহ আলোচনা করো। ডায়েরি কখন সাহিত্যের পদমর্যাদা লাভ করে, সাহিত্য ও ডায়েরির সম্পর্ক,
ডায়েরি ও জার্নালের পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ, এটা স্টার মারো। আমাদের কোশ্চেন কিন্তু কেটে কেটে আসবে, এটা মাথায় রাখবে। একেবারে যে হুবহু 15 নম্বরে দেবে তা কিন্তু নয়, আবার 5ও আসে। তাই এই ডায়েরি থেকে যে কটা কোশ্চেন বললাম সব কটাই করো, দেখো অল্টারনেটিভ 5-এর মধ্যেও হয়ে যাবে। ডায়েরির সংজ্ঞা দাও, ডায়েরির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সার্থক ডায়েরির উদাহরণ সহ আলোচনা করবে, মানে বাংলা সাহিত্যে একটা সার্থক ডায়েরি ধর্মী রচনা। ডায়েরি কখন সাহিত্যের পদমর্যাদা লাভ করে, সাহিত্য ডায়েরির সম্পর্ক, ডায়েরি ও জার্নালের পার্থক্য। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বা সুস্পষ্ট উচ্চারণের শর্ত বা নিয়ম। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বা শর্ত বা নিয়মগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আবৃত্তির সংজ্ঞা দাও, আবৃত্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আবৃত্তিকারকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় বা সতর্ক থাকতে হয়। আবৃত্তিকারকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় বা সতর্ক থাকতে হয়। এই কথা হচ্ছে 15 নম্বরের জন্য, যদিও আমি পরে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা নেই। এখান থেকে 5-এর জন্য করবে মডিউল 1 থেকে ব্যক্তিগত চিঠি। ওই যে চিঠিগুলো বললাম, এর আর আলাদা করে দেওয়ার কি আছে। চিঠির প্রকারভেদগুলো সব কটা করলে ওখান থেকে 5ও হয়ে যাবে, 15ও হয়ে যাবে। ব্যক্তিগত চিঠি, সামাজিক চিঠি, বাণিজ্যিক চিঠি, আবেদনমূলক চিঠি, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেটার যেটা। এবং পত্র রচনার নিয়ম, পত্র রচনা করতে গেলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়, কি কি নিয়ম মেনে চলতে হয়। 5-এর জন্য এই কটা করবে। আর করে 5-এর জন্য দিনপঞ্জি লেখার নিয়ম বা কারণগুলি আলোচনা করো। দিনপঞ্জি লেখার নিয়ম বা কারণগুলি আলোচনা করো। দিনপঞ্জি লেখার উপকারিতা। রবীন্দ্রনাথের একটি সার্থক ডায়েরি সম্পর্কে আলোচনা করো। এই যে 15 নম্বরের জন্য বলেছিলাম যে বাংলা সাহিত্যের একটি সার্থক ডায়েরি, সেখানে রবীন্দ্রনাথের একটা সার্থক ডায়েরি তোমরা মুখস্থ করে রাখবে। রবীন্দ্রনাথের একটি সার্থক ডায়েরি সম্পর্কে আলোচনা করো। একজন শিক্ষাবিদ বা লেখকের ডায়েরি সম্পর্কে আলোচনা করো। সেই একই, এখানে তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ও করতে পারো, তারাশঙ্করেরও করতে পারো, রবীন্দ্রনাথেরও করতে পারো। একটা নোটস করলে কোশ্চেনগুলো খুব ভালো করে শোনো, বোঝো। আচ্ছা, জন্য আর করবে সুস্পষ্ট উচ্চারণ রীতি কেমন হওয়া দরকার। এই যে বললাম, বড় কোশ্চেনগুলো যদি খুব ভালো করে করো তাহলে 5-এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। সুস্পষ্ট উচ্চারণ রীতি কেমন হওয়া দরকার। বাংলা ভাষার বা শব্দের উচ্চারণের বিশুদ্ধতা, বাংলা ভাষার বা শব্দের উচ্চারণের বিশুদ্ধতা। বিশিষ্ট ব্যঞ্জন বর্ণের উচ্চারণ রীতি। তোমাদের আবার এখান থেকে দেখবে শর্ট কোশ্চেনে কয়েকটা যুক্ত ব্যঞ্জন দিয়ে দিতে পারে, একটা শুদ্ধ বানান দিয়ে দিতে পারে। তাই কিছু যুক্ত ব্যঞ্জন, কিছু শুদ্ধ বানান অবশ্যই প্র্যাকটিস করে যাবে। অনুনাদ বলতে কি বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে। অনুনাদ বলতে কি বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে। মডিউল 1 কমপ্লিট। এবার যাও মডিউল 2, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। যে কোনো একটি গ্রন্থের সমালোচনা কিভাবে করবে তা বিস্তারিতভাবে আলোচনা করো। একটা গ্রন্থের সমালোচনা, একটা টপিক তোমাদের দিয়ে দেবে যে এটার সমালোচনা তোমরা লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সমালোচক শ্রেষ্ঠ পূজারী। সেই দৃষ্টিকোণ থেকে মোটামুটি বিচার করতে হবে, মানে সেই গ্রন্থটা, যে গ্রন্থটা সম্পর্কে তোমরা আলোচনা করছো, সমালোচনা করছো, তার দোষ গুণ ত্রুটিগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে, বা আরও কি কি ইনক্লুড করা যেতে পারতো এই গ্রন্থটাতে বা এই টপিক্সটাতে, মোটামুটি এভাবে লিখতে হবে। তোমরা দেখে নেবে, যদি বলো, যদি তোমরা কমেন্টস করে জানাও যে এটা থেকে একটা উদাহরণ আপলোড করা দরকার, আমি অবশ্যই আপলোড করবো। তাহলে যে কোনো একটি গ্রন্থের সমালোচনা কিভাবে করতে হবে সে সম্পর্কে তোমরা আলোচনা করো। যেমন ধরো তোমাদের টপিক দিতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য পরিচয়, বা শরৎ সাহিত্যে নারী, বা রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, এগুলো সমালোচনা দিতে পারে, বা দলিত নিম্নবর্গের সাহিত্য, এগুলো দিতে পারে। এখান থেকে 5-এর জন্য করবে মডিউল 2 থেকে বিষয়বস্তু বা কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ, কন্টেন্ট রাইটারের কাজ কি, কন্টেন্ট রাইটারের কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়ম এবং কন্টেন্ট রাইটারের যোগ্যতা। এগুলো 5-এর জন্য করে নাও। যদি 15-এর এসে যায়ও তাহলেও কোনো সমস্যা নেই। কন্টেন্ট রাইটিং থেকে তোমরা এটা করবে, এটা খুব সহজ, এটা আরও সহজ। বিষয়বস্তু বা কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ, কন্টেন্ট রাইটারের কাজ কি, কন্টেন্ট রাইটারের কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়ম এবং এর যোগ্যতা। কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ বা এর কাজের ক্ষেত্রটা কি, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ বা কাজের ক্ষেত্র। আর্টিকেল লেখার নিয়ম, আর্টিকেল লেখার নিয়মগুলো কি। হয়ে গেল মডিউল 2। মডিউল 3 থেকে করবে অনুবাদ কি, অনুবাদের নিয়ম, অনুবাদের বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলি আলোচনা করো। অনুবাদ কি, অনুবাদের নিয়ম, অনুবাদের বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অনুবাদের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। অনুবাদের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। অনুবাদের বিভিন্ন শ্রেণী ও পদ্ধতিগুলি আলোচনা করো। অনুবাদের বিভিন্ন শ্রেণী ও পদ্ধতিগুলি আলোচনা করো।
কবিতার অনুবাদে ছন্দগত সমস্যাগুলি আলোচনা করো। কবিতার অনুবাদে ছন্দগত সমস্যাগুলি আলোচনা করো। 15 নম্বর জন্য এই কটা করো মডিউল 3 থেকে। আবার এগুলো 5 এসে যেতে পারে, অসুবিধা নেই। তাহলে 15 নম্বর জন্য মডিউল 3 থেকে। 5-এর জন্য করবে খুব গুরুত্বপূর্ণ, তোমরা দশম শ্রেণীর একটা ব্যাকরণ বই জোগাড় করবে, তোমাদের সিসি 2ও হয়ে যাবে আর এসিসি পেপারের জন্য হয়ে যাবে। কিছু দেখবে ওখানে E2B যেটাকে বলে, ইংলিশ টু বেঙ্গলি, ওই ইংলিশ টু বেঙ্গলি কিছু প্র্যাকটিস করে যাবে। E2B ইংলিশ টু বেঙ্গলি, বাংলা অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কিছু তোমরা প্র্যাকটিস করে যাবে। তোমাদের ওখানে একটা দিয়ে দিতে পারে, 5-এর জন্য দিয়ে দিতে পারে। অবশ্যই করে প্র্যাকটিস করে যাবে বাংলা অনুবাদ কিছু। আর ভাষানুবাদের পদ্ধতি, ভাষানুবাদ অর্থাৎ ভাষাযোগ অনুবাদ, ভাষা অনুবাদের কি কি পদ্ধতি, ভাষানুবাদের নিয়ম, প্রয়োজনীয়তা। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে অনুবাদ বলছি, একটা লাইন তুলে দিতে পারে, লাইন তুলে আবার অনুবাদও দিতে পারে। একটা ইংরাজি বাক্য তুলে দিতে পারে, ইংরাজি একটা বাক্য তুলে দিয়ে বলবে এর অনুবাদ লেখো। তাহলে ভাষানুবাদের পদ্ধতি, নিয়ম এবং প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। এই গেল তোমাদের এসিসি 2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1-এর সাজেশান, সিসিএফ, এনইপি দিয়ে দিলাম। 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে অবশ্যই সংগ্রহ করো, এগুলোই পড়ো। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, নোটস নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। পরবর্তী যে সাজেশনগুলো বাকি রয়েছে আমি অবশ্যই দেবো, চ্যানেলের সঙ্গে থাকো।